আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের 17তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ কমান্ডটা থেকে আমরা ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার এই তিনটা কমান্ড শিখব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কমান্ড হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হচ্ছে মূলত পেজের পিছনে বা কোনো লেখার পিছনে যে আপনাদের যে কোনো একটা লেখার পিছনে যে অংশটাতে মূলত কিছু একটা ধোঁয়াশে করে, অর্থাৎ জলছাপ আকারে কিছু একটা লেখা থাকে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা পেজ লেআউট থেকে ওয়াটারমার্কে ক্লিক করব। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কিছু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। আপনি এটাতে ক্লিক করছেন, দেখেন এখানে আপনার একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, অর্থাৎ পেছনে একটা জলছাপ আপনি দেখতে পাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো, আপনি যদি নিজের নামটা ইউজ করতে চান বা ইচ্ছা মতো কিছু একটা দিতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন? তো আপনি যেটা করবেন, মনে করেন আপনি এটা দিলেন, এটা রিমুভ কীভাবে করবেন প্রথমে দেখাচ্ছি। এই যে রিমুভ ওয়াটারমার্কে দিলে চলে যাচ্ছে। তো নিজের নাম দেওয়ার জন্য যেটা করবেন, প্রথমে ওয়াটারমার্ক থেকে এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা প্রিন্টেড ওয়াটারমার্ক নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে দুইটা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, অর্থাৎ ছবি যদি দিতে চান, আপনার যে টাকার পেছনে যে ভিতরে যে একটা ছবি দেখেন, জলছাপ দেখেন, ওই ধরনের ছাপ যদি দিতে চান ছবির মতো, তাহলে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন। যদি টেক্সট দিতে চান তাহলে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন। আমরা যেহেতু এখন টেক্সট দিব, তাহলে এখানে ক্লিক করতেছি। করার পর প্রথমে আসছে হচ্ছে টেক্সট, কী লিখবেন আপনি। যেমন আমি দিলাম, আমার চ্যানেলের নাম দিলাম। তো দেওয়ার পর আপনি একটা ফন্ট চুজ করতে পারবেন এখান থেকে। তো সাইজটা আপনি ওটু রাখেন, একটা কালার দিতে পারবেন। তো আমি জাস্ট আপাতত অ্যাপ্লাই দিচ্ছি। দেখেন আমার ওই লেখাটা চলে আসলো। দেখুন আপনি যদি এখান থেকে কালার দিতে চান, আমি ব্ল্যাক দিলাম, যে ব্ল্যাক হলো। আমি এখানে রেড দিলাম, অ্যাপ্লাইতে দিলাম, রেড হলো। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এটা বাঁকা, মানে এটা আছে এখন বাঁকা বাঁকিভাবে, অর্থাৎ কোনাকুনি, এটা যদি আপনি সোজা করতে চান, এই যে হরাইজন্টালে ক্লিক করে অ্যাপ্লাই দিলে সোজা হয়ে যাবে। তবে ওয়াটারমার্কগুলো ডায়াগোনাল অবস্থায় থাকা ভালো। তো এখন যদি আপনি চাচ্ছেন যে এই ওয়াটারমার্কটা মানে খুবই স্পষ্টভাবে দেখা যাবে আরও, সেক্ষেত্রে কীভাবে করবেন? যে সেমি ট্রান্সপারেন্ট চিহ্নটা তুলে দিয়ে যদি অ্যাপ্লাই দেন, তাহলে কিন্তু আরও ক্লিয়ারলি দেখা যাবে। তবে ওয়াটারমার্ক সবসময় এভাবেই থাকে, এই অবস্থায় থেকে থাকে। তো মনে করেন এটা আমি দিলাম। এখন আপনি এখানে কোনো লেখা লিখতে পারবেন কি না দেখেন। দেখেন আমি যদি এই লেখাগুলো লিখি, দেখেন এটা কিন্তু পেজের পেছনে ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা হালকাভাবে দেখা যায়, ঠিক আছে? তো এটা যদি আপনি ওটাই ফেলতে চান, একইভাবে এখানে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে দেবেন। এখন ছবি দিতে গেলে একইভাবে এখানে যাবেন, কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর এই যে পিকচার ওয়াটারমার্কে যাবেন, তখন আপনাকে সিলেক্ট পিকচার বলবে। সিলেক্ট পিকচারে গিয়ে আপনি আপনার যেখানে ছবি আছে সেখান থেকে একটা ছবি নিয়ে আসতে পারেন। যেমন আমি এই ছবিটা দিব, অ্যাপ্লাইতে দিলাম, দেখেন ছবিটা পেছনে হালকাভাবে দেখা যাচ্ছে। যদি আরও ক্লিয়ারলি দেখতে চান, এই যে ওয়াশ আউট তুলে দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে? তো আরেকটু ক্লিয়ারলি দেখতে পাবেন, এই যে, তাহলে আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো লেখাও দেখা যাচ্ছে, ছবিও দেখা যাচ্ছে, তবে এরকম থাকাটা বেটার। দেখেন এখন কিন্তু ওয়াটারমার্কটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এটা উঠাবেন কীভাবে? এখানে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওয়াটারমার্কটা চলে যাবে। ওকে, আমরা পরবর্তী কমান্ডে চলে যাব। এরপর আছে হচ্ছে আমাদের পেজ কালার, ঠিক আছে? পেজ কালার কমান্ডে যাওয়ার জন্য যেটা করবেন, পেজ কালার গিয়ে এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা দেখতেছেন,
তো যেই কালারটা আপনি চুজ করবেন সেই কালারটা পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি আরও বেশি দিতে চান, বিভিন্ন ধরনের কালার দিতে চান, তো ফিল ইফেক্টে যেতে পারবেন। যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে, টু কালার তো 2 ধরনের কালার দিতে পারেন মিক্স করে, যেমন আমি লাল আর নীল দিলাম, ঠিক আছে। তো এখান থেকে একটা স্যাম্পল দিয়ে দেন, দেখেন এই যে এইভাবে দিয়ে দিলেন, ঠিক আছে। তো আপনি যদি কোনো ট্যাগজার দিতে চান এখান থেকে দিতে পারবেন, বিভিন্ন ধরনের ট্যাগজার আছে, দিতে পারবেন। তারপরে আপনি যদি দিতে চান হচ্ছে প্যাটার্ন, এখান থেকে দিতে পারবেন, ওকে। তারপরে যদি আপনি ছবি দিতে চান, এই পিকচারে গিয়ে সিলেক্ট পিকচার থেকে একটা ছবি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু ওয়াটারমার্ক না, এটা কিন্তু সরাসরি একটা পিকচার, বোঝা গেছে। তো ওকে, যদি তুলে ফেলতে চান তাহলে নো কালারে ক্লিক করবেন, ঠিক আছে। এবার আমি একটা কালার এখানে দিলাম, এই কালারটা দিলাম, ওকে। তারপরের কমান্ডটা হচ্ছে আমাদের পেজ বর্ডার। তো এই যে এই কমান্ডটা পেজ বর্ডারটা আমরা দেখব। বর্ডারটা মূলত হচ্ছে মার্জিনের বাহিরে, মানে আমাদের যে মার্জিনটা আছে এটার বাহিরে একটা আমি বর্ডার আঁকতে চাচ্ছি। বর্ডারটা মানে হচ্ছে ছবি পুরা পেজের বাহিরে একটা আপনি বিভিন্ন একটা লুক দিতে যাচ্ছেন। বিভিন্ন আমরা সার্টিফিকেটের মধ্যে দেখে থাকি বর্ডারগুলো। তো এই ধরনের বর্ডার দিতে চাইলে আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন, করার পর বক্সে ক্লিক করবেন, করার পর এখানে বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে। দেখেন, মনে করেন আমি এটা দিলাম, ওকে। দেখেন একটা কিন্তু মার্জিনের বাইরে একটা বর্ডার আমার এখানে পড়েছে, ঠিক আছে। তো আরও বিভিন্ন যদি দেখতে চান আপনি বিভিন্ন রকমের, এই যে এখানে বিভিন্ন প্রকার বর্ডার আছে, যেমন এটা দিলাম, দেখেন এই ধরনের একটা বর্ডার আমরা পেয়ে গেলাম, ওকে। তো আমরা এটা যদি উঠাই ফেলতে চাই বর্ডারটা, কীভাবে উঠাবো? এখানে ক্লিক করে আপনি যদি নান বক্সে একটা ক্লিক করে ওকে করেন তাহলে কিন্তু বর্ডারটা আপনি অনায়াসে রিমুভ করতে পারতেছেন। তো আপনি যদি বিভিন্ন আর্টিস্ট যে বর্ডারগুলো ওগুলো যদি দিতে চান, আচ্ছা আরেকটা জিনিস দেখানো উচিত, মনে করেন আপনি এই বর্ডারটা দিলেন, দেওয়ার পর আপনি এটার সাইজটা কিন্তু বড় করতে পারেন এখান থেকে, যেমন 6 ফিট পর্যন্ত করতে পারতেছেন, ঠিক আছে। কালারও কিন্তু আপনি চুজ করতে পারতেছেন এখান থেকে, মানে কোন কালারের বর্ডারটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। বিভিন্ন কালারের বর্ডার আপনি চাইলে ইউজ করতে পারেন, ওকে। তারপরে হচ্ছে আপনার আর্ট, অর্থাৎ আর্টিস্ট যে বর্ডারগুলো এগুলা, ঠিক আছে। যেমন এটা দিবেন, ওকে। দেখেন এই ধরনের একটা বর্ডার চলে আসলো। তো এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা দিব, ওকে। দেখেন ফুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, ছোটো করার জন্য আপনি এই যেখানে হোয়াইট আছে না, হোয়াইটটাকে একটু কমায় নিতে পারেন, ঠিক আছে। কমায় নিলে সুন্দর দেখাবে, এই যে ফুলের অনেক সুন্দর একটা বর্ডার আপনারা পেয়ে যাচ্ছেন, ওকে। তো এখন দেখেন আমরা কিন্তু মনে করেন আমি সিম্পল একটা বর্ডার দিলাম। আপনারা বিভিন্ন সার্টিফিকেটের যে বর্ডারগুলো থাকে এই ধরনের বর্ডার দিতে গেলে একদম নিচে যাবেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলিশ বর্ডার কিন্তু আছে। এই ধরনের বর্ডারগুলো কিন্তু আপনারা দিতে পারতেছেন, এখানে আরও অনেক আছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে এই ধরনের বর্ডারগুলো আপনারা নিশ্চয়ই দেখেন। তো আমি এদিকে আর যাচ্ছি না, আমি আপনাদের একটা সিম্পল জিনিস দেখাচ্ছি। মনে করেন আমি এই বর্ডারটা দিলাম, বর্ডারটা হচ্ছে মূলত আমরা কোনো কিছু লেখার সময় যে মার্জিনটা টানি, যে বর্ডারটা দিই ওটাই। তো এটা মূলত আমরা দিই হচ্ছে ডান পাশে এবং হচ্ছে উপরে, কিন্তু আন্তর্জাতিকভাবে এই বর্ডারটা চারোদিকে দেওয়া হয়। তো এটা আপনি মনে করেন আপনি চাচ্ছেন এখন উপরে এবং ডান পাশে থাকবে, কিন্তু নিচে এবং ডান পাশে, বাম পাশে এবং উপরে রাখবেন, নিচে এবং ডান পাশে রাখবেন না। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য মনে করেন আমি এই বর্ডারটা দিলাম, এই বর্ডারটা দেওয়ার পর নিচেরটা এবং ডান পাশেরটা উঠাই দিতে চাচ্ছি। সেটা কীভাবে করবেন? এখানে দেখেন ডান, বাম, উপরে, নিচে আছে। তা আপনি যদি এখানে ডানটাকে ক্লিক করেন, ডানটা চলে গেল, নিচেরটাতে ক্লিক করলে নিচ চলে গেল, ওকে। এখন যদি ওকে করেন, দেখেন দুই দিকে আছে, বাকিটা কিন্তু নেই, ঠিক আছে।
তো একদম উঠাই ফেলতে চাইলে আপনি এখানে নান বক্সে একটা ক্লিক করে ওকে, তাহলে কিন্তু একদম চলে গেল। ঠিক আছে, তো এভাবে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।